আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে খুব সকালবেলা, আমি সময় পাই না, তার জন্য সকালবেলায় ভিডিও তৈরি করি বা রাত্রে তৈরি করি। দেখেন, এই কারণে হয়তো আমার ভিডিওগুলি অনেকটা সুন্দর হয় না। তো খুব সকালবেলায় আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। তো ভিউয়ার্স, ভিডিওটা হলো আজকে যে হাল চাষ ছাড়া এবং পানি ছাড়া কিভাবে ভুট্টা চাষ করা যায়। এই যে দেখেন, আমাদের এই জমিনগুলি, এটা আমার প্রতিবেশীর জমিন, আর এই জমিনটা হলো আমার। এই যে দেখেন, এখান থেকে আপনার যতটুকু দেখা যায় সবগুলি আপনার ভুট্টা চাষ করছে, সবগুলি জমিন দেখেন, সবগুলি জমিন ভিউয়ার্স। তো এইভাবে মোটামুটি আজকে অনেক বছর যাবতই চাষ করা হচ্ছে এবং খুবই ভালো ফলন পেয়ে যাচ্ছি আমরা। তো এটা আমরা অগ্রহণ মাসের শেষের দিক দিয়ে ভিউয়ার্স, যখন আমাদের এখানে পানি চলে যায় এবং জমিনে আপনার পা রাখা যায়, জমিনে আপনার পা ধারণ করতে পারে, পা মানে ডাবে না নিচের দিকে, ঠিক ওই সময় আমরা জমিনটা পরিষ্কার করে বিচি কিনে, যেমন এই যে 1 বিঘা জায়গা, এখানে আমি 1 বিঘা জায়গার ভিতরে আপনার রোপণ করছি। দেখেন, এই 1 বিঘা জায়গার ভিতরে 2 কেজি বিচি আনছি, 2 কেজি বিচি আনছি, ভুট্টার বিচি আনছি। 2 কেজি বিচি এনে আপনার 2 জনে এই জমিনটা রোপণ করছি। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ আপনাদেরকে খরচ সহকারে সম্পূর্ণ আমি বুঝিয়ে দিচ্ছি। 2 কেজি বিচি আনছি, ভুট্টার বিচি। তারপর আপনার 20 থেকে 25 দিন পর আপনার সাদা 1 বস্তা এবং কালো 1 বস্তা সার দিয়ে দিছি। এ দেখেন, আল্লাহর রহমতে শুধু এতটুকুই করছি। আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর ফসল হয়েছে এবং প্রতিটা গাছ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন, এখন আপনার এগুলোর বয়স আপনার 1 মাস 10 দিন, প্রায় 1.5 মাস বয়স। দেখেন কত সুন্দর আপনার গাছ হয়েছে এবং গাছের রং দেখেন ভিউয়ার্স। এটা যে জমিনের তস আছে, তস থেকে আপনার এই পর্যায়ে ইনশাল্লাহ ফলন হওয়া পর্যন্ত আপনার জমিন এমনই থাকবে। কুয়াশার আপনার পানি পড়বে, শিশির যে আপনার পানিটা, এই পানিটা পড়বে আপনার এই পানিতেই আপনার ফসল পর্যন্ত হয়ে যাবে। এখানে আর কোনো কিছু করতে হবে না ভিউয়ার্স। আপনার জমিনে যদি ঘাস বেশি হয়, যে দেখেন আমার এখানে আপনার যে ঘাস হয়েছে, এই ঘাস আমি ছাগলকে আমি খাওয়াবো, কেটে কেটে খাওয়াবো। আপনার জমিনে যদি ঘাস বেশি হয়, যদি ছাগল গরু না থাকে, তাহলে আপনার একটা ওষুধ দিয়ে দিবেন, ঘাস মারার ওষুধ আছে এরকম, আপনার কেল দিয়ে ওষুধ দিয়ে দিবেন ঘাস মারার। আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না, ঘাস অটোমেটিক আপনার 10 থেকে 12 দিনের ভিতরে মরে যাবে। তো এইভাবে যদি আপনারা, যাদের খালি জমিন আছে, অনেকে আমার ভিডিওগুলি বানানোর উদ্দেশ্য হলো ভিউয়ার্স, যারা এই বিষয়ে জানেন না, হয়তো অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন তাদেরকেও বলবো ইনশাল্লাহ এইভাবে খালি জমি না রেখে অল্প খরচে যেহেতু এই চাষটা করা যায়, আপনারা করবেন। আর যারা করতেছেন তাদের তো মানে বলে লাভই নেই, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আর যারা জানেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা করে দেখবেন। একবারেই আপনার নামমাত্রিক খরচ। 1 বিঘাতে আপনার আমাদের এখানে 25 থেকে 30 মণ ভুট্টা হয়। এরা আপনার মাটির উপর নির্ভর করে, কোথাও কোথাও আপনার মাটি ভালো হলে হয়তো আরও ভালো হতে পারে। হ্যাঁ, আমাদের এখানে আপনার এরকম হয়ে থাকে। যদি ভালো গাছ হয় এবং সুন্দরভাবে প্রতিটা দানা যদি আপনার সুন্দরভাবে, এর যে দেখেন এরকমভাবে যদি প্রতিটা গাছ সমান্তরে হয় আর বীজ যদি ভালো হয়, তাহলে আপনার 25 থেকে 30 মণ হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের বাড়ির আশেপাশে এরকম সেচের ব্যবস্থা না থাকে বা এরকম আপনার হাল চাষের বন্দোবস্ত না থাকে, যেমন দেখা যায় এখন আপনার ট্রাক্টর দিয়ে মাটি হাল চাষ করা যায়, সেই ট্রাক্টর অনেক জমিতে নামানো যায় না, এরকম বন্দোবস্ত থাকে না। তো যেই জমিনে আপনার এরকম ট্রাক্টর দিয়ে হাল চাওয়া যায় না বা সেচের ব্যবস্থা থাকে না, আমি মনে করি ওইসব জায়গায় আপনারা যদি এই ধরনের ভুট্টা চাষ করেন,
আল্লাহর রহমতে দেখবেন যে ভালো একটি ফলন পাবেন এবং জমিনটাও আপনার খালি পড়ে থাকবে না। আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি, আমাদের প্রত্যেকেরই উচিত যে যে কোনো ব্যবসা বা যে কোনো কাজের পাশাপাশি কিছু না কিছু আপনার করা। তাহলে দেখা গেছে যে আপনার ওই ফসলে আপনার ওই টাকাটা আপনার অনেকটাই সাপোর্ট আসবে এবং অনেকটাই হেল্প হবে। তো ভিউয়ার্স, আমার কাছে মনে হলো যে জিনিসটা হয়তো আমি ভালো একটা রেজাল্ট পাইছি, আমার ভিউয়ার্সদেরকে জানাই, তা আমি আপনাদেরকে জানালাম। ইনশাআল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন। আমি চেষ্টা করি আমি যে জিনিসটাই ভালো একটি রেজাল্ট পাই সেই জিনিসগুলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। হয়তো অনেকে বিরক্ত মনে করে থাকেন, তারপরও আপনাদেরকে আমি বিরক্ত করি। হয়তো অনেকের ক্ষেত্রে উপকার আসবে। তো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার দিবেন, আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রায় সময় আপনাদেরকে আমি যে জিনিসটা জানবো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের এখানেই আমি ভিডিও সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।